আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, এই শাবান মাসে কিংবা যে কোনো বৃহস্পতিবারে কেউ যদি রোজা রেখে কষ্ট করে এই ছোট্ট দরুদ শরীফটি মাত্র 11 বার পড়ে এবং আল্লাহর নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাত কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাত তার নসিব করবেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ভিডিও, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে আমরা কথা বলবো এই শাবান মাসের একটি অতি ফজিলতপূর্ণ আমল নিয়ে, যে আমলটি করলে আল্লাহর রহমত নাজিল হয়, গুনাহ মাফের আশা করা যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করা যায় ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে থাকছে সহিহ দরুদ শরীফ, রোজা রাখার নিয়ত এবং গুরুত্বপূর্ণ কিছু আমলি নসিহত। প্রথমে জানবো শাবান মাসের মর্যাদা নিয়ে। প্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, শাবান মাস হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। এই মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি এমন একটি মাস যে মাসের আমল আল্লাহর কাছে উঠানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, নফল ইবাদতে মনোযোগ দিতেন এবং উম্মতকে প্রস্তুত করতেন রমজানের জন্য। তাই দিনী ভাই বোনেরা, সপ্তাহের সোমবার বৃহস্পতিবার আমল যেহেতু আল্লাহর দরবারে পেশ করা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যখন আমল পেশ করা হবে তিনি যেন রোজাদার অবস্থায় থাকেন। তাই আমাদের উচিত হবে শাবান মাসের বৃহস্পতিবার রোজা রাখা। এটি একটি অত্যন্ত ফজিলতপূর্ণ সুন্নতি একটি আমল দিনী ভাই বোনেরা। আর আমরা জানি দরুদ শরীফ হচ্ছে এমন এক আমল যা পড়লে আল্লাহ নিজে রহমত পাঠান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। ভাবুন একবার, আমরা দরুদ পড়ছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আর প্রতিদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত পাঠাচ্ছেন। তাই দিনী ভাই বোনেরা, আমরা বেশি বেশি করে আজকে বৃহস্পতিবার রোজা রেখে দরুদের আমল বেশি বেশি করে করব। আমরা চেষ্টা করব রোজা রাখার পরে আসর বা মাগরিবের পর মনোযোগের সঙ্গে এবং আদবের সঙ্গে অন্তত কম করে হলেও 11 বার দরুদ শরীফ পড়ব। এর মাধ্যমে আমরা আশা করতে পারি আল্লাহর রহমত, গুনাহ মাফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত, জান্নাত লাভের সৌভাগ্য ইনশাআল্লাহ। কিন্তু আমরা নিয়ত করে আমল করি না দিনী ভাই বোনেরা। আমি আবারও বলছি, নিয়ত করে প্রত্যেকটি আমল করতে হয়। আপনি আগামীকাল বৃহস্পতিবার রোজা রাখবেন, আজকে রাতে সাহারি খাবেন কিংবা সাহারি ছাড়াও আপনি রোজা রাখবেন। আপনি যদি নিয়ত করে আমল করেন, আল্লাহ তাআলা এই নিয়তের ওসিলায় আপনার মনের সমস্ত নেক ও ভালো আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য আপনি পাবেন যদি আপনি নিয়ত করে আমল করতে পারেন। ইখলাসের সঙ্গে সুন্নাত অনুযায়ী গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে আমল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেই আমলগুলো সুন্নতে আমলগুলো করতে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী সেই আমলগুলো যদি আমরা করতে পারি, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকেও কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় তার সঙ্গে করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করবেন। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, একান্ত আশিক যারা, তারা সব সময় চাইবেন যে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেন জান্নাতে যেতে পারি। তাদের জন্য হাদিসে পাকে এমনই একটি খুশির খবর দেওয়া আছে কিংবা আমলের কথা বলা আছে, যে আমলের মাধ্যমে একজন মুমিন মুসলমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে পর্যন্ত যেতে পারবেন ইনশাআল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেব, নিয়ম সহকারে আপনারা করবেন। হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন এই দোয়া পড়বে, অর্থাৎ রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তার দায়িত্ব নেব, কঠিন কিয়ামতের দিনে আমি তাকে তার হাতে ধরে সঙ্গে করে জান্নাতে পর্যন্ত নিয়ে যাব।
সুবহানাল্লাহ। মুজামে কাবির মুজা মুস্তাবাহার একটি হাদিস। তাই আমাদের কাজ হবে এই বৃহস্পতিবার, শাবান মাসের বৃহস্পতিবার কিংবা যে কোনো বৃহস্পতিবার, সোমবার, এই 2টা দিন রোজা রেখে আল্লাহর কাছে আমাদের গুনাহের জন্য মাপ চাওয়া, দরুদের আমল করা, বিশেষ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোট দরুদটি 11 বার দেখে দেখে হলেও পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে কম করে হলেও 11 বার পড়ে আপনি রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে 3 বার পাঠ করার পরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করবেন, জান্নাত কামনা করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাত কামনা করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদেরকেও মাফ করে দেবেন। আজকে আপনারা অবশ্যই রাতে সাহারি করবেন, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, অর্থাৎ যে কোনো বৃহস্পতিবার আমলটি আপনারা করতে পারেন। তবে শাবান মাস চলছে, যারা আজকে রোজা ছিলেন বুধবার শাবান মাসের শবে বরাতের, আপনারা আগামীকালকে বৃহস্পতিবারও চেষ্টা করবেন একটি রোজা রাখার। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাপ্তাহিক রোজা, যেটা সোমবার বৃহস্পতিবার তিনি রাখতেন। আমরা রোজা রেখে যে কোনো সময়, বিশেষ করে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টিতে এই আমলটি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শাবান মাসের আমল করার তৌফিক দান করেন, রমজান পাওয়ার আগে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত নসিব করেন, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় তার সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। প্রত্যেকেই অবশ্যই ভিডিওটিতে অন্তত আমিন বা আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করে নিয়ত করে আমলটি করার চেষ্টা করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজনের কাছেও ভিডিওটি শেয়ার করে দেবেন। নতুন আমলের ভিডিও যদি আপনি আপনার মোবাইলে দেখতে চান, পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে চাপ দিয়ে রাখুন, যেভাবে আমি দেখাই দিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমলের ওসিলায়, আমাদের নিয়তের ওসিলায় কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।